নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম শান্তি। প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই আছে একটা নতুন সুন্দর বিষয় এবং একই কথা বলবো যে পুরো চ্যানেলটা ঘুরে দেখুন, অন্যান্য ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং অন্যান্যদের মধ্যে ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে দেবেন। পুরোটা শুনবেন, স্কিপ না করে। আজকের বিষয় ঐতিহ্য এবং আধুনিকতা। কোথাও একটা ঐতিহ্য এবং আধুনিকতার সংঘাত বরাবরই বাধে, এটা নতুন কিছু নয়। কোথাও একটা করে জেনারেশন চেঞ্জ হয় আর একটা করে নতুন সংঘাতের সৃষ্টি হয়। তো ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে আগে খুব একটা এত অসুবিধে হতো না। বর্তমান সময়টা এত বেশি ফাস্ট, লাইফ এত ফাস্ট এবং বর্তমান সময়ে সব কিছু এত তাড়াতাড়ি পরিবর্তনশীল যে কোথাও একটা সংঘাত লাগছে। আজকের পুরোপুরি আলোচনাটা সেটার উপরেই, যে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে সংঘাত কি আমাদের কাম্য? একদমই নয়। কারণ ঐতিহ্যকে যেমন ধরে রাখার প্রয়োজনীয়তা আছে, ঐতিহ্য ভুলে গেলে যেমন শিকড়টা ভুলে যেতে হয়, শিকড় ভুলে গেলে যেমন গাছটা দুর্বল হয়ে যায়। সামান্য যে কোনো রকম একটা ঝোড়ো হাওয়াতেই গাছটা যেমন পড়ে যেতে পারে, একটা সমাজের ভিত্তি কিন্তু দাঁড়িয়ে থাকে তার ঐতিহ্যের শিকড়ের ওপরেই। এবং আধুনিকতাকেও ভুলে গেলে চলবে না, কারণ নতুন যে শাখা প্রশাখা বেরোচ্ছে, গাছটা যে ধীরে ধীরে বেড়ে উঠছে, তার যে লতা ফুল পাতা নানা রকম নতুন নতুন যারা সংযোজন হচ্ছে তারা তো আধুনিক। তাই আধুনিকতাকে যদি ছেটে ফেলি তাহলে তো একটা কি বলবো, একটা যে বৃদ্ধি, সেই বৃদ্ধিতে একটা বাধা পড়ে যায়, তাই না? তো আধুনিকতাকে তো মেনে নিতেই হবে। কিন্তু কোথাও যদি এই দুটোর মধ্যে মেলবন্ধন না থাকে, কোথাও যদি এই দুটোর মধ্যে সামঞ্জস্য না থাকে, সমস্যাটার সৃষ্টি হয় সেখান থেকেই। বর্তমান সময় আমরা কোথাও একটা স্বাধীনতার নামে শালীনতাকে ত্যাগ করে ফেলছি, এবং শালীনতা ত্যাগ করে ফেলছি তখনই যখন আমরা নিজেদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি। আমাদের যে পুরনো ঐতিহ্য, আমাদের যে আদর্শ, সমাজে নীতিগত যে আদর্শগুলো, সেগুলোকে ভুলে গেলে কিন্তু চলবে না। কোথাও একটা মাধুর্যপূর্ণ মেলবন্ধনের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। যেমন একটা গাড়ি দুটো চাকা সমানভাবে না ঘুরলে চলতে পারে না, যেমন একটা পরিবারে মা এবং বাবা উভয়কেই সমানভাবে প্রয়োজন হয়, যেমন একটা সমাজে নারী এবং পুরুষ উভয়কেই সমানভাবে প্রয়োজন হয়, ঠিক তেমনই একটা সমাজকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন অবশ্যই কোথাও প্রয়োজন। সেটা সংঘাত যদি হয়, সেটা যদি নিজের শালীনতার মাত্রা ছাড়ায়, সেটা যদি অপব্যবহার হতে থাকে, তাহলে কিন্তু সেই জাতির অবক্ষয় কেউ আটকাতে পারবে না। তো একটা জাতির অবক্ষয় তখনই আটকানো সম্ভব যখন সেখানে ঐতিহ্যকে এবং আধুনিকতাকে উভয়কেই সমানভাবে প্রাধান্য দেওয়া হবে। এবং এর জন্য প্রথমেই প্রয়োজন প্রত্যেকটা মানুষের, সমাজের ছোট বড় বয়স্ক প্রত্যেকটা, নবীন প্রবীণ প্রত্যেকেরই একটা পরিবর্তনশীল মানসিকতার। অবশ্যই যদি প্রবীণরা পরিবর্তনশীল মানসিকতার সঙ্গে সময়ের সাথে নিজেকে একটু বদলে নিতে না পারে, তাহলে কিন্তু কোথাও গিয়ে এই সংঘাত বাঁধতে বাধ্য। এবং যখন একটা সমাজে প্রবীণ শ্রেণী মেনে নিতে শিখবে পরিবর্তনকে, তখনই তারা নিজেদেরকেও পরিবর্তন করতে শিখবে সময়ের মতো করে। তখনই কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে, অর্থাৎ কিনা নবীন প্রজন্মকে, আমাদের ঐতিহ্যকেও ধরে রাখার জন্য পথ দেখাতে পারবো। আমি যদি সময়ের সাথে নিজেকে বদলে ফেলতে না পারি, তাহলে আমি পরবর্তী প্রজন্ম বা উত্তরসূরিকে বা নবীন প্রজন্মকে কিভাবে বাধ্য করব বা কিভাবে এটা বোঝাবো প্রয়োজনীয়তাটা, যে সমস্ত কিছুর মধ্যেই ঐতিহ্যকে ধরে রাখার প্রয়োজন এবং তার জন্য একটা শালীনতার মাত্রা, স্বাধীনতা মানেই যে শালীনতা মাত্রা পরিত্যাগ করা, তা কিন্তু কখনোই নয়। স্বাধীনতা প্রত্যেকের কাম্য। স্বাধীনতার ডেফিনেশন সময় সময় পাল্টায়, যুগে যুগে পাল্টায়। তো স্বাধীনতা
প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের আলাদা আলাদা স্পেস প্রয়োজন। সেই স্পেস একটা শুধু নবীন প্রজন্মেরই যে একটা নিজস্ব পরিবেশের প্রয়োজন, স্পেসের প্রয়োজন তা নয়, প্রবীণ প্রজন্মেরও কিন্তু নিজের মতো করে একটা স্পেসের প্রয়োজন। প্রত্যেকটা স্বাধীন মানুষের নিজস্ব একটা পরিধির প্রয়োজন আছে। ঠিক সেরকমই এইগুলো যদি ব্যালেন্স করতে আমরা প্রত্যেকে না শিখি, নবীন এবং প্রবীণ উভয়ই যদি আমরা এই সমস্ত পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না শিখি, তাহলে কোথাও বোধহয় এই ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন বাধাপ্রাপ্ত হয় এবং তখনই শুরু হয় একটা জাতির অবক্ষয়। তার নিদর্শন আমরা চারিপাশে বর্তমান সময়ে প্রচুর দেখতে পাই। একটা নবীন প্রজন্মের মধ্যে আনস্টেবিলিটি, ঔদ্ধত্য, আক্রমণাত্মক ভঙ্গি। আক্রমণ করতে তারা বাধ্য হচ্ছে কোথাও, কারণ নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইটা তাদের কাছে প্রবল হয়ে উঠছে। তো যখন তারা দেখবে যে তাদের পরিবর্তনকে মেনে নেওয়া হচ্ছে এবং প্রবীণ প্রজন্ম তাদের পরিবর্তনের সঙ্গে নিজেদেরকেও পরিবর্তন করতে চেষ্টা করছে, তখন কোথাও তারাও শিখবে যে হ্যাঁ ঠিক আছে, আমাদেরকেও শিখতে হবে প্রবীণ প্রজন্মের সঙ্গে মানিয়ে চলতে। তো এই যে মেলবন্ধনের কিন্তু উভয়েরই ব্যালেন্স প্রয়োজন, উভয় প্রজন্মেরই কিন্তু ব্যালেন্স প্রয়োজন। কোথাও একটা সেই সামঞ্জস্য রক্ষা করতে আমরা বোধহয় মাঝে মাঝে একটু চ্যুত হচ্ছি এবং সেই কারণেই সামাজিক যে অবক্ষয় আমরা চারিপাশে দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন পৈশাচিক ঘটনার মাধ্যমে, একটা আনস্টেবল মেন্টাল কন্ডিশন, একটা প্রচণ্ড রকম ঔদ্ধত্য, প্রচণ্ড রকম ব্যভিচারীপনা, এগুলো কিন্তু শুধুমাত্র নবীন প্রজন্মকে দায় দিলে চলবে না। এর পিছনে কোথাও না কোথাও প্রবীণ প্রজন্মেরও সমানভাবে হাত আছে। তারাও কিন্তু পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারছে না, তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারছে না তাদের মতো করে, বা কোথাও বলা যেতে পারে যে তারা নিজেদেরকে পরিবর্তন করতে চাইছে না, কোথাও একটা রিজিড হয়ে থাকতে চাইছে, একটা গোঁড়ামি তাদের মধ্যে ভর করে থাকছে যে আমাদের সময়টাই ঠিক, তোমাদের সময়টা ভুল। তারা ভাবছে না যে নবীন প্রজন্ম তো একই রকমভাবে ভাবছে। তো এই যে সংঘাতের সৃষ্টি, কারোর এটা প্রত্যেককেই বুঝতে হবে যে এখানে আমি ঠিক তুমি ভুলের প্রশ্ন নয়, এখানে সমস্ত প্রসঙ্গটাই খুব আপেক্ষিক। যখনই এটা একদম উভয়ই বুঝতে শুরু করবে যে সমস্ত বিষয়টা খুব আপেক্ষিক, তুমি আছো তাই আমি আছি, আমি আছি তাই তুমি আছো, এই যে একটা ব্যালেন্স, সমাজে একটা ব্যালেন্সের যে প্রয়োজন, সেটা আমরা কেউই বোধহয়, আমাদের কারো কাছে এটা বোধহয় অজানা নয়। তবুও আমরা কোথাও একটা যেন মাঝে মাঝে নিজেদের ইগো, নিজেদের গোড়ামির কাছে একটু ভুল করে ফেলি। সেই ভুলটা মেনে নিতে আমরা কেউই রাজি নই, প্রবীণরাও রাজি নয়, নবীনরাও রাজি নয়। সেখান থেকেই সৃষ্টি হচ্ছে একটা সংঘাতের। তো আসুন আমরা চেষ্টা করি প্রত্যেকের মানসিকতাকে একটু বদলাতে। যারা প্রবীণ আছেন তারাও চেষ্টা করুন যে নিজের মানসিকতাকে, ভাবনা চিন্তাকে একটা নতুন প্রজন্মের সাথে খাপ খাইয়ে চলা, তাদের দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করার। আর যারা নবীন তাদেরকেও অনুরোধ করব, আজ থেকে একটু চেষ্টা করো না যে তোমাকে যে প্রবীণ মানুষটা কোনো উপদেশ দিচ্ছে সে কেন দিচ্ছে, কি ভেবে দিচ্ছে, সেগুলোকে একটুখানি শুনে ভেবে চলবার। সে যখন গুরুজন কিছু বলছে অবশ্যই নিশ্চয়ই তিনিও কিছু ভেবে বলছেন। তো এই যে একটা মেলবন্ধনে তোমার দিক থেকেও প্রয়াস, প্রত্যেকের দিক থেকে প্রয়াস, এটাই কিন্তু একে অপরকে মানিয়ে নিতে সাহায্য করবে। পারস্পরিক বোঝাপড়াটা যত স্ট্রং হবে ততই কিন্তু আমাদের ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনটাও আমাদের কাছে সহজ হয়ে দেখা দেবে। আসুন আজ থেকে আমরা প্রত্যেকেই এটা মাথায় রেখে নিজেকে একটু পরিবর্তনের চেষ্টা করি, নিজের মানসিকতা, দৃষ্টিভঙ্গিকে একটু পরিবর্তনের চেষ্টা করি, সব সময় অপরের দিকে আঙুল তোলাটা বন্ধ করি এবং এরা নতুন প্রজন্ম, এরা তো সব খারাপ, এই যে একটা মানসিকতা, এটাকেও কোথাও একটু ত্যাগ করার চেষ্টা করি। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।